আসসালামু আলাইকুম। মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি খুবই সহজভাবে একেবারে বাজারের মতো খুরমা বানিয়ে দেখাবো, যেটা ওপরটা হবে মুচমুচে, ভিতরটা হবে সফট। খেতে কিন্তু দারুণ হয়। একবার বানিয়ে আপনি অনেকদিন পর্যন্ত রেখে খেতে পারবেন। প্রতিদিন বয়কে বয় খেয়ে দেখবেন, খেতে কিন্তু ভালো লাগে। আর এই যে দেখেন, আমার কাছে আছে এই যে পাতি লেবু, আমাদের গাছ 12 মাস ধরে। এই যে দেখেন কত ফুল এসেছে, কিছু কিছু গুটি সেট হচ্ছে, আবার কিছু কিছু ফুল আছে। এই যে দেখেন গুটি সেট হচ্ছে, প্রচুর ফুল ফল। নিচে কিন্তু ধরে আছে লেবু, আপনারা হয়তো খেয়াল করলে বুঝতে পারবেন। এদিকে কিন্তু ধরে আছে, এই যে ওই যে ভিতর ভিতরে আছে, ওই সাইডে আছে, ওইদিকে আছে। আর ওই যে লেবু 12 মাস চিনার উপায় হচ্ছে এই যে দেখেন, ফুল তো আপনাদেরকে দেখালাম, এই যে ধরেই আছে অনেক, এই যে। আর এই দেখেন ছোট, এই যে বড়, মানে 12 মাসই এরকম থাকবে গাছে। এই যে দেখেন এখানে ছোট আছে দুটো, আবার এখানে একটু মোটা হয়েছে তার সাইজে, মানে সবসময় ধরে থাকবে, সাইজ দেখে বুঝতে পারছেন। তো এই পাতি লেবুর এত সুন্দর সেন্ট, মানে আমি একটু কি বল ছুঁয়েছি, আর এত সুন্দর সেন্ট উঠছে। আর এই ডালপালাগুলো দেখেন কত বড়। এই ডালপালা মানে এই ডাল থেকে আমাদের চারা রেডি করা হবে। চারা তো রেডি করা আছে, তো এইখান থেকে আবার কেটে চারা করা হবে। তো যারা নিতে চান আমাদের নার্সারি কিন্তু পেয়ে যাবেন। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে খুরমাটা বানাচ্ছি। এবার আমি খুরমাটা বানাবো, তার জন্য সবকিছু রেডি করে নিয়েছি। তো এখানে আমি 4 চামচের 2 চামচ সুজি নিয়েছি। সুজিটাকে পানিতে ভিজিয়ে রাখবো। গরম পানি যদি দেওয়া হয় তাড়াতাড়ি ভিজে যাবে। আমি ঠান্ডা পানি দিয়েছি, এটা থাক। তারপর তো আমি ময়দাটা মেপে নিই। এই কাপেরই কিন্তু আমি 2.5 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে যে কোনো বাটি সেট করে নিতে পারেন। এই যে এখানে আমি 2.5 কাপ ময়দা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ। আর 4 চামচে নিয়েছি হাফ চামচ, এটা হচ্ছে বেকিং পাউডার। এই যে এতটা এভাবে করলে 4 চামচে হাফ চামচ। এখানে চাইলে আপনারা 1 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিতে পারেন, তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগে খেতে। এবার সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম 3 চামচ। আপনারা চাইলে কিন্তু এখানে দেশি ঘিটাও দিতে পারেন। তো ঘিটা সবার কাছে সবসময় থাকে না, তার জন্য আমি তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। তেল দিয়েও কিন্তু খেতে ভালো লাগে। এবার সবকিছু ভালো করে মিক্স করব। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এই ধরনের এরকম হবে। এবার যে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। সুজিটাও ভালো করে মেখে নিব। এখানে আমি নর্মাল পানি নিয়েছি, আর অল্প অল্প পানিতে একটু শক্ত করে মেখে নিব ডোটা। অল্প অল্প পানি দিয়ে আমি ময়দাটা একটু শক্ত করে মেখে নিয়েছি। আর এই দেখেন ডোটা এইরকম হবে। এবার ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ডোটা রেস্টে রাখা 5 মিনিট হয়ে গেছে। আর একটু মেখে নিব হাত দিয়ে। একটু আমি ভালো করে মেখে নিয়েছি। একটা মোটা রুটি বেলে নেবো, তবে খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না। কেমন হবে সেটা দেখিয়ে দেবো আপনাদেরকে। যে মোটা করে একটা রুটি বেলে নিয়েছি, আর রুটিটা দেখেন এইরকম হবে। এইরকম মোটা করে বেলে নিতে হবে। এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। এই যে দেখেন এইরকম করে কেটে নিয়েছি। এই যে এদিকে আমি সবগুলো এইভাবে করে কেটে নিয়েছি।
চুলোটা ধরিয়ে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে একদম হালকা করে গরম করব। তেলটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেবো কিছুটা, আমি দিয়ে দিয়েছি। এখন কিন্তু নাড়বো না, এগুলো যখন ফুলে উঠবে তখন নাড়বো, আর হালকা আঁচে ভেজে নিতে হবে। একটুখানি আমি ভেজে নিয়েছি, আর সবগুলা কিন্তু ফুলে এখন মোটা হয়ে গেছে। এই দেখেন কত মোটা হয়ে গেছে, আর লেয়ার গুলো দেখেন কত সুন্দর হয়েছে। একদম হালকা আছে ভাজতে হবে, এগুলো একটু সাদা সাদা থাকবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, তার জন্য হালকা আছে ভেজে নিতে হবে, তাহলে ভিতর পর্যন্ত ভাজা হবে। আস্তে আস্তে জাল দিয়ে প্রায় 8 মিনিট মানে হালকা আছে ভেজে নিয়েছি, আর এখন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি একটু সাদা সাদা করে ভেজেছি, আপনারা চাইলে একটু কালার করতে পারেন, তবে সাদা সাদা দেখতে ভালো লাগবে। এইভাবে করে বাকিগুলোকেও ভেজে নিব। সবগুলা ভেজে উঠিয়ে নিয়েছি, এগুলো ঠান্ডা হোক। এবার চিনির সিরাটা বানাবো, তার জন্য এই কাপ মেপে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। আর এই কাপে দিয়ে দেবো 1/2 কাপ পানি। এবার চিনিটাকে গলিয়ে একটা ঘন সিরা করে নেব। ঘন একটা সিরা করে নিয়েছি, এই যে এইরকম হবে। এই এখন কিন্তু আর জাল দেবো না, জালটা কমানো থাক। আর এগুলোকে আমি হালকা মানে এখন গরম আছে, হালকা গরম, ঠান্ডা করে নিয়েছি। এবার দিয়ে দেবো, এবার নাড়তে নাড়তেই দেখবেন চিনি বেঁধে যাবে। এখন কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, এইভাবে অনবরত নাড়তে হবে। এই যে চিনি বাঁধতে শুরু করেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে কিন্তু নাড়তে হবে। এই যে হয়ে গেছে। যদি না নাড়েন তাহলে যে একটা সঙ্গে একটা লেগে যাবে, তার জন্য বলছি ভালো করে নাড়তে হবে। এই যে এবার আমি থালাতে ঢেলে নিব, যে ভালো করে ঠান্ডা করে নিয়ে দেখাচ্ছি। এই খুরমাগুলোকে দেখেন আমি এখন পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি, আর এখন দেখেন কতটা যে একদম খড়মড়ে হয়েছে। আর চিনির কোটিংটাও দেখেন কত সুন্দর হয়ে আছে। এই যে আর সব খুরমাগুলো দেখেন কত সুন্দর হয়ে কোটিং হয়েছে, একটাও কোথাও বাদ যায়নি। চিনির মাপটা একদম ঠিকঠাক আছে। এই দেখেন সবগুলাই এক সমান। এই শুধু লেয়ারটা দেখেন কত সুন্দর ভিতরে। তাহলে দেখলেন তো খুরমা বানানো কত সহজ, খুব সহজে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। একবার এইভাবে বেশি করে বানিয়ে রেখে দিবেন, অনেকদিন পর্যন্ত খেতে পারবেন। খেতেও কিন্তু দারুণ হয়, বাচ্চা থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে। ওপরটা মুচমুচে আর ভিতরটা সফট, খেতেই দারুণ লাগছে। আশা করছি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।